ব্যাটিং পজিশনে সবখানে ফিট, তাই তো 22 গজে সুপারহিট। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মিরাজ ম্যাজিক মেকশিফট ওপেনার রোলে নেমেই বাজিমাত। 7-4 3-6 119 বলে 112 রান। অলরাউন্ডারের দুর্দান্ত সেঞ্চুরিতে 300 পেরোয় বাংলাদেশ। আফগানদের বিপক্ষে মিরাজের হুইলোর ঝলক সাইফুল রূপকের রিপোর্টে। স্কিলের সাথে মাথার কাজ, গুর্দাটাও বড় হওয়া লাগে। মিরাজের মাঝে সবই আছে সমানভাবে। কন্ডিশন যেমনই হোক, ব্যাটিং পজিশন নিয়েও থোড়াই কেয়ার। সবখানেই রাজ করার কৌশলটা জানেন। নামটাই তো মেহেদি মিরাজ। 3 অঙ্কের ম্যাজিক ফিগার। মজার ব্যাপার, ওয়ানডে ক্যারিয়ারে তার 2 সেঞ্চুরিতেই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান জড়িত। এই তো গেল ডিসেম্বরে মিরপুরে 8-এ নেমে টিম ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ জেতানো দারুণ শতক। 8 মাস বাদে পাকিস্তানের লাহোরে মিরাজের উইলোর ঝলকে ঝলসে গেছে আফগানরা। রেগুলার ওপেনার বিজয় নয়, নাইমের সঙ্গে মেকশিফটে মিরাজে আস্থা টিম ম্যানেজমেন্টের। ব্যাটের কারসাজিতে দল, দেশ, কোটি ভক্তকে চাপমুক্ত রাখলেন ডানহাতি ব্যাটার। আফগানদের পেস কি স্পিনের সামনে কখনোই নড়বড়ে লাগেনি মেহেদি মিরাজকে। 1 হালি 4, একটা বিশাল ছক্কায় 65 বলে 50। হাফ সেঞ্চুরির পর দ্রুত রান তোলার তাড়া দেখা যায়। সোজা ব্যাটের সঙ্গে সাইড শট, র্যাম্প শটেও দক্ষতা দেখান এই অলরাউন্ডার। 2018 এশিয়া কাপের ফাইনালে আচমকা ওপেনিংয়ে নামেন মিরাজ। সেই 32 রানের ইনিংসেই ফুটে ওঠে তার সাহস আর নতুন বল সামলানোর দক্ষতা। 5 বছর বাদে শতক হাঁকিয়ে নিয়মিত ওপেনার হওয়ার দাবি জানালেন জোরালোভাবে। কিন্তু তামিম ইকবাল এবং লিটন কুমার দাস ওডিআই দলে ফিরলে মিরাজ কি ওপেনিংয়ে সুযোগ পাবেন, নাকি নেমে যেতে হবে 7-8-এ লোয়ার মিডল অর্ডারে? লাহোরে মিরাজ শুধু দলকে ভালো অবস্থানে নিয়ে যাননি, বন্ধুত্ব মজবুত করলেন। শান্ত মিরাজ, বয়সভিত্তিক থেকে ওদের সম্পর্ক দারুণ। যদিও ক্যান্ডিতে ভুল বোঝাবুঝিতে রান আউট। লাহোরে আবার সে কি দোস্তি। পাকিস্তানের জমিনে মিরাজ শান্তর সুপার পার্টনারশিপেই দিক খুঁজে পেয়েছে লাল সবুজের বাংলাদেশ। সাইফুল রূপক, 71। আফগান বোলারদের নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছেন নাজমুল হোসেন শান্ত। ওয়ানডে ক্যারিয়ারের 2য় সেঞ্চুরি তুলে নিয়েছেন টাইগার এই ব্যাটার। নিজের সেঞ্চুরি সদ্য ভূমিষ্ঠ সন্তানকে উৎসর্গ করেছেন। অনিক জাবেরের রিপোর্ট। আফগানদের পেয়েই শান্ত হয়ে উঠেছেন অশান্ত। 4-6-এ লাহোরের মাঠ কাঁপিয়ে দিয়েছেন। রশিদ খানকে দেখিয়ে দিয়েছেন শান্ত জ্বলে উঠলে কি তুলকালামটাই না হয়। রাজার মতোই শান্ত রাজ 6 মেরেই নিজের হাফ সেঞ্চুরি পূরণ করেছেন। ওয়ানডেতে 29তম ম্যাচে 5ম 50 হাঁকালেন এই টাইগার ব্যাটার। পাকিস্তানের আকাশে বাতাসে শান্তর নামেই কলরব উঠেছিল। ধীরে ধীরে শান্ত নিজের সেঞ্চুরি তুলে নিল। সোনার হরিণের দেখা পেয়েই শান্তর অন্যরকম উদযাপন। কিছুদিন আগেই বাবা হয়েছেন, নিজের সন্তানকেই তাই সেঞ্চুরি উৎসর্গ করলেন। এশিয়া কাপ খেলতে লঙ্কায় গিয়েই শান্ত লঙ্কা কাণ্ড। প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার সাথে করেছিলেন 89 রান। আফগানিস্তানের সাথেই ক্যারিয়ারের 2য় শতক তুলে নিলেন। অনিক জাবের, 71। ক্যান্সারের কাছে হেরে চলেই গেলেন টাইগারদের সাবেক ফাস্ট বোলিং কোচ ও জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার হিটস্ট্রিক। রবিবার সকালে এক ফেসবুক পোস্টে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার স্ত্রী নাদিনের স্ট্রিক। এর আগে গেল 23 অগাস্ট স্ট্রিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে, তবে এই খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে নিজের সুস্থতার খবর দিয়েছিলেন জিম্বাবুয়ের সাবেক এই ক্রিকেটার। এদিকে খেলোয়াড়ি জীবনের পর কোচিংয়ের নাম লেখান এই জিম্বাবিয়ান। 2014 থেকে 2016 এই 2 বছর মাশরাফি রুবেলদের গুরু ছিলেন তিনি। দুর্নীতির অভিযোগে 2021 সালে সব ধরনের ক্রিকেট থেকে তাকে 8 বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি। 2টা ফিফা প্রীতি ম্যাচের প্রথমটায় ফরওয়ার্ডদের ব্যর্থতায় আফগানিস্তানের বিপক্ষে জিততে পারল না বাংলাদেশ। রাকিব মোরসালিনদের ভুলে গোলশূন্য ড্র হয় ম্যাচটা। বসুন্ধরা কিংস অ্যারেনায় শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে হাভিয়ের কাবরেরা শিশুরা। 21 মিনিটে দারুণ সুযোগ মিস করেন রাকিব। পাল্টা অ্যাটাকে গিয়ে সুবিধা করতে পারেনি আফগানরাও। ফার্স্ট হাফে নিশানার খোঁজ পায়নি কোনো দলই। দ্বিতীয়ার্ধের শুরুতে মোরসালিনও দলকে এনে দিতে পারতেন লিড, কিন্তু এমন মিসে অবাক সবাই। সুযোগ নষ্টের মহড়ায় আবারও রাকিব লক্ষ্যভ্রষ্ট। কপাল মন্দ, তাই ম্যাচটা শেষ হয়েছে গোলশূন্য। নিজেদের ভুলে জয় বঞ্চিত হয় বাংলাদেশ। আমন্ত্রিত দর্শকদের উপস্থিতিতে মুখর ছিল কিংস অ্যারেনা। অপরূপ সুন্দর এই স্টেডিয়ামে প্রথম আন্তর্জাতিক ম্যাচ দেখতে পেরে খুশি তারা। ম্যাচ শেষে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন জানান, আগামী ম্যাচেই ঘুরে দাঁড়াবে লাল সবুজের প্রতিনিধিরা। মেহেদি নাইমের রিপোর্ট।
বসুন্ধরা কিংস অ্যারেনার ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ওপেনিং বাংলাদেশ আফগানিস্তান এই ম্যাচ দিয়ে। এই ম্যাচের জন্য বাফুফে বেশ কিছু টিকিট ছেড়েছিল, যেগুলো হচ্ছে এরকম ঠিক। এক নতুন বাংলাদেশ কিংস অ্যারেনায় লিখবে নতুন দিনের গান, যার সাক্ষী হতে বিকেল থেকেই দর্শকদের আগমন, হাতে নিয়ে বিজয় নিশান। মোরসালিন জামালদের এক একটি মিসে বেড়েছে দীর্ঘশ্বাস, গর্জন দিয়ে লাল সবুজ গায়ে জড়িয়ে প্রেরণা জুগিয়েছে বাংলাকে। ওরা আছে বলেই বেঁচে আছে ফুটবল। বসুন্ধরা কিংসের মাধ্যমে সারা বিশ্বে শুধু জানবো ফুটবল বাংলাদেশের সবচেয়ে প্রিয় খেলা। মাঠটা অনেক সুন্দর। কেউ আসছে কিশোরগঞ্জ থেকে, কেউ আসছে সিলেট থেকে, আমাদের বিভিন্ন জেলা থেকে মানুষ আসছে। খুব ভালো লাগতেছে, এর একটা ভালো খেলা হইতেছে বাংলাদেশে। অসম্ভব ভালো লাগতেছে, আর ভালো লাগারই কথা, কারণ এরকম একটা মাঠ বাংলাদেশে হবে বাংলাদেশের মানুষ আশা করে নাই। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে মোরসালিনকে আলাদা ডেকে টোটকা দিয়েছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তারপরই দুইটা সহজ চান্স মিস মোরসালিনের। তবুও বাফুফে বস তরুণদের উপর ভরসা রাখতে চান, আগামী ম্যাচেই ঘুরে দাঁড়াবে তার বিশ্বাস। ভাইটাল ছিল সেটা হলো তোমার ফিনিশিংটা। সো নাও দ্য কোচ উইল হ্যাভ টু গিভ মোর এমফাসাইজ যে গোটা ম্যাচ কভার করলেও ফিনিশিং তো করতে হবে, বিকজ ফুটবল তো গোলের খেলা। হঠাৎ করেই ফিফা প্রীতি ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়ে দিনরাত খেটে কিংস অ্যারেনা প্রস্তুত করেছেন বসুন্ধরা কিংসের কর্তারা। বাফুফে সভাপতির সঙ্গে মাঠে বসে খেলা দেখেন কিংস সভাপতি ইমরুল হাসানও। যখন আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে ভেন্যু সংকটে পড়েছিল বাংলাদেশ, তখনই স্বপ্ন বাস্তবায়ন করতে লড়ে গেছেন অবিরাম। ঐতিহাসিক দিনে তার খুশিটাই বেশি। সভাপতি আমাদের ভেন্যুতে আন্তর্জাতিক ম্যাচ এবং সেটা জাতীয় দলের ম্যাচ দিয়ে আমরা আন্তর্জাতিক অনুমোদন পেলাম বলা যায়। তো এটা আমাদের জন্য যেমন একটা প্রাপ্তি, ঠিক আমি মনে করি যে বাংলাদেশের ফুটবলের জন্য একটা প্রাপ্তি। তো এরকমভাবে যে বাংলাদেশের যদি আরও বেশ কিছু ক্লাব যদি কর্পোরেট হাউসকে সংশ্লিষ্ট করে নিজেদের ভেন্যু তৈরি করে এবং আন্তর্জাতিক মানের সেটা হয়, তাহলে অবশ্যই বাংলাদেশের ফুটবলের জন্য সেটা বড় প্রাপ্তি হবে। তবে আগামী দিনগুলোয় বাফুফের সুন্দর ব্যবস্থাপনায় এই মাঠে এসে টিকিট কিনে খেলা দেখার আবদার ফুটবল প্রেমীদের মুখে। লাস্ট মোমেন্টে খেলা দেখতেছিলাম ইউটিউবে, এক বড় ভাই দেখি ভিতর থেকে আইসা ফ্রিতে টিকিট দিয়েছিল। এখানে আমি ভাবলাম যে এখানে একটা ইন্টারন্যাশনাল ম্যাচ হবে, তো এটা তো দেখা দরকার। ফিজিক্যালি আসলাম, এখন দেখলাম যে সামহাও এটা কালেক্ট করা যাচ্ছে। 50 টাকা করে ছাড়তো, তাইলে আমরাও খেলা দেখার উপভোগ করতে পারতাম, বা সবাই স্বাভাবিকভাবে খেলা দেখতে আসতে পারতো। অল্প টাকার বিনিময়ে যদি কোনো টিকিট পাইতাম তাহলে অনেকেই আরো উপভোগ করতে পারতাম খেলাটা। 7 সেপ্টেম্বর শেষ ম্যাচ, সেই দিন ঘুরে দাঁড়িয়ে ভুল শুধরে ম্যাচ জিততে চায় বাংলাদেশ। কিংস অ্যারেনার দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচে আফগানদের বিপক্ষে প্রথম জয়ের প্রহর গোনার এই তো শুরু। মেহেদী নাইম, 71।